আসসালামু আলাইকুম বন্ধুরা। আহ, আমার কাভার ফটোতে আপনি যেটা দেখেছেন আপনারা, সেটাতে ভয় পাবার কিছুই নেই। আমি আসলে সতর্ক করতে আসছি যেন আপনারা এ ধরনের চটকদার বিজ্ঞাপন দেখে সেই ভিডিওতে ক্লিক করে ঘরে বসে টাকা ইনকাম করার চিন্তা না করেন। তবে প্রুভেন কিছু ওয়ে আছে, যেমন আমি আজকে আপনাদেরকে দেখাবো যে কোন কোন সাইট থেকে ঘরে বসে ইনকাম করা যায় অথবা কোন কোন অ্যাপস থেকে ইনকাম করা যায়। আমি এটা দেখাবো না যে অ্যাপসে কীভাবে ইনকাম করানো যায়, কারণ ভিডিওটা তখন অনেক লং হয়ে যাবে। যত তাড়াতাড়ি সম্ভব আমি আপনাদেরকে একটু সতর্ক করতে আসছি। এই দেখতে পাচ্ছেন প্রতিদিন মোবাইল দিয়ে ইনকাম 700 থেকে 1000 টাকা। ভুল করেও এগুলোতে হাত দিতে যাবেন না, এগুলো ফ্রড। তারপর গেম খেলে টাকা ইনকাম দেখতে পাচ্ছেন, এই যে এক গেম সমান 13 টাকা। তার 2000 সালের সেরা ইনকাম, সেরা অ্যাপ, গেমস খেলে প্রতিদিন 2000 টাকা। ও মাই গড! এরকম অনেক অ্যাপস আছে এখানে 10 সেকেন্ড খেলে 20,000 টাকা সরকার দিচ্ছে বিজয় দিবস উপলক্ষে। এগুলো সব স্ক্যাম। আচ্ছা, ভিডিওটা আমি প্রথম করছি, এডিটিংয়ে অনেক সমস্যা হতে পারে, কেননা আমি খুব ফাস্ট করার চেষ্টা করেছি। ভিডিওটা যতটা সম্ভব আমি ফাস্ট করব। এডিটিংয়ে বেশ কিছু ত্রুটি আছে। এনিওয়ে, আমি শুধু আপনাদেরকে হাইলাইট করে দিচ্ছি। মানুষ দেখেন কতভাবে মানুষকে বোকা বানাচ্ছে, এরা টাকা হাতিয়েও নিচ্ছে। আমি কয়েকদিন আগে, অ্যারাউন্ড 10-12 দিন আগে হবে, আমারই এলাকার দুজন ছোট ভাই বলছিল এভাবে ওরা নাকি বিকাশে 550 টাকা করে এই কোথায় একটা অ্যাপস আছে সেখানে রিচার্জ করতে হয়, নাকি ডিপোজিট করতে হয়, ডিপোজিট করার পরে নাকি গেম খেলতে হয়। তো ভিডিওতে নাকি দেখাইছিল যে এরকম যে ওরা যদি ওইখানে গেম খেলে তাহলে অবশ্যই তারা বিট করতে পারবে। এটা খুবই সহজ, অ্যাকচুয়ালি না। তো আসুন আমরা দেখি ট্রাস্টেড এবং রিলায়েবল কিছু জিনিস আছে, যে কিছু পেজ আছে, কিছু অ্যাপস আছে যেগুলো থেকে রিয়েলি আর্ন করা যায়। সেটা হিউজ না, সামান্য পরিমাণে আপনি আর্ন করতে পারবেন। যেমন বসে থেকে বা হাঁটছেন, যাচ্ছেন, ট্রেনে বা বাসে জার্নি করছেন, অবসর সময় শুয়ে আছেন বা ঘুমাবেন বলে প্রস্তুতি নিচ্ছেন, সেই ক্ষেত্রে আপনি কিছুক্ষণের জন্য আধা ঘন্টা বা 1 ঘন্টা কিংবা 20 মিনিট এটা ইউজ করতে পারেন, একটু সার্ভে করতে পারেন। যেমন আছে গুগল ওপিনিয়ন। গুগল ওপিনিয়নটা আপনি ব্যবহার করতে পারেন। এটা একটা সার্ভে। আমাদের দেশে অবশ্য এটার বেশ ভালো রেসপন্স আছে। ইন্ডিয়াতে, আমাদের দেশে অতটা ভালো নাই। আর এই সার্ভেতে কাজ আসতে, সার্ভে আসতে সময় লাগে, বেশ কিছুদিন সময় লেগে যায়, 10 দিন, কারো 15 দিন সময় লেগে যায়। তবে আপনারা চেষ্টা করবেন অ্যাকাউন্ট ওপেন করার সময় ফিমেল, যেখানে জেন্ডার সিলেক্ট করতে বলা হয় সেখানে মেল না দিয়ে ফিমেল দিবেন। অন্তত ওই ভার্চুয়ালি আপনি একটু ফিমেল হওয়ার চেষ্টা করবেন, কারণ ফিমেলরা এটাতে কাজ বেশি পেয়ে থাকে, সার্ভে বেশি পেয়ে থাকে বলে আমি কিছু স্টাডি করে জেনেছি। আরেকটা ব্যাপার হচ্ছে, এখানে আমি দেখেছি অনেক বাঙালি শুধু এটাকে ব্যবহার করতে না পারার কারণে বিভিন্ন কমপ্লেন করেছে রিভিউতে। এনিওয়ে, গুগল ওপিনিয়ন রিওয়ার্ডটা ব্যবহার করতে পারেন। আর পেপ্যাল না থাকলে সমস্যা নেই, এগুলি থেকে আপনি পেপ্যাল ছাড়াও প্লে স্টোরের
আপনি কয়েন হিসেবে ইউজ করতে পারবেন, রিওয়ার্ড কয়েন। তারপরে আপনি বিভিন্ন ধরনের যে ভার্চুয়াল ভিসা কার্ড হয় সেখান থেকে নিতে পারবেন, বা আপনি অ্যামাজন থেকে রিওয়ার্ড কোড দিয়ে আপনি অ্যামাজন থেকেও পারচেজ করতে পারবেন। এরপরে আছে হচ্ছে আপনার এই যে ফেসবুক ভিউ পয়েন্ট। ফেসবুক ভিউ পয়েন্টটাও ট্রাস্টেড, এটা বলার অপেক্ষা রাখি না মোটামুটি। তবে হ্যাঁ, ফেসবুক ভিউ পয়েন্টে অ্যাকাউন্ট করার আগে আপনি এটার টার্মস অ্যান্ড কন্ডিশনসগুলো দেখে নেবেন। এটা ওয়েব বেসড না, এটা সরাসরি অ্যাপ্লিকেশন। আপনাকে অ্যাপস ডাউনলোড করতে হবে আপনার ফোনে। এটার জন্য কোনো পিসি ভার্সন নেই, আপনি শুধু অ্যান্ড্রয়েড ভার্সন এবং iOS পাবেন। ফেসবুক ভিউ পয়েন্ট ভালো, কারণ এরা দিচ্ছে প্রতি 15 দিনে $3। প্রতি 15 দিন পর পর $3 করে দিচ্ছে। কিছু করতে হয় না, শুধু অ্যাপসগুলো ডাউনলোড করে রেখে দিতে হয়। আর সার্ভে আসলে সেটাকে প্রোগ্রামে রাখতে হয়, আন্ডার প্রোগ্রামে রাখতে হয়। ওকে, আপনারা এই ইনসাইটগুলো দেখে নেবেন। চেষ্টা করবেন ফেসবুকের আর যত প্রোডাক্ট আছে, যেমন ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, মেটা, এগুলো ডাউনলোড করে রাখার জন্য। মেটা ভিউ অ্যান্ড মেটাভার্স, আরও আছে মেটা বিজনেস প্লেস, ফেসবুক বিজনেস, এগুলো ডাউনলোড করে রাখার চেষ্টা করবেন। আর এখানকার রিভিউ দেখে লাভ নেই, কারণ আপনি রিভিউ দেখে লাভ নেই এই জন্য যে অনেকেই, মোস্ট অফ দ্য পার্সন দেখেন এখানে 1 স্টার দিয়ে রেখেছে, কারণ ওরা জানেই না এটা কীভাবে ব্যবহার করতে হয়। আপনি অ্যাকাউন্ট খোলার সঙ্গে সঙ্গে পেমেন্ট অপশনটা আপনাকে চালু করা যাবে না। ওকে, আমি এ ব্যাপারে পরবর্তীতে ভিডিও করব, আরেকটা টিউটোরিয়াল তৈরি করব। সেজন্য আপনাদের কাছ থেকেই আমার এই রিকোয়েস্টটা নিতে হবে। আসলে আপনারা আমাকে জানাবেন যে আমি নেক্সট ভিডিওটা কি, এই ফেসবুক, তারপর আপনার গুগল ওপিনিয়ন রিওয়ার্ডস, আদার্স যে জেনুইন যেগুলি আছে, যেগুলো থেকে আর্ন করা যায়, সামান্য কিছু পরিমাণ আর্ন করা যায়, এগুলি নিয়ে কোনো আর্টিকেল তৈরি করব কিনা, কোনো ভিডিও টিউটোরিয়াল করব কিনা আমাকে জানাবেন, কমেন্ট বক্সে জানাবেন। আমি নিশ্চয়ই সেটা নিয়ে ভিডিও করব নেক্সটে। এনিওয়ে, ভিডিওটা অনেক লেন্থ হয়ে যাচ্ছে, তারপর আমি চেষ্টা করছি কিছু সার্ভে দেখানোর জন্য আপনাদেরকে। সার্ভে সাইট যেগুলি অ্যাপ বেসড নয়। এতক্ষণ যেটা দেখলেন আপনি ফেসবুক ভিউ পয়েন্ট এবং গুগল ওপিনিয়ন রিওয়ার্ড, এগুলো তো অ্যাপস বেসড। সো এরপর আসছি আমরা ওয়েব পেজে, যেগুলো মোবাইল ভার্সন অথবা পিসিতেও আপনি ওয়েবে সার্ভে করতে পারবেন, সেখান থেকেও সামান্য কিছু আর্ন করা যায়। এই যে ওয়ার্ক প্লেস, যে স্টাডি, ভুল করে স্টাডিটা ভিউ পয়েন্টস ডাউনলোড করার আগে ডাউনলোড করবেন না, আগেই বলে রাখছি। ওকে, দেখছি সার্ভে একটা ওয়েবসাইট আছে। আপনাদেরকে ওয়ার্ক প্লেসে দেখাই যে এটা ফেসবুকের ওয়ার্ক প্লেস, যেটা এখন মেটা প্ল্যাটফর্মে। এগুলি আপনারা দেখে নেবেন। এগুলো অ্যাপস ডাউনলোড করা থাকলে আপনারা ফেসবুক ভিউ পয়েন্টে সার্ভে পাবেন, বেশি করে সার্ভে পাবেন। ওরা স্টাডির জন্য আপনাকে প্রোগ্রাম সেন্ড করবে বেশি, এবং যত বেশি প্রোগ্রাম হবে তত বেশি আর্ন করতে সুবিধা হবে। তবে হ্যাঁ, একটা একটা করে করার চেষ্টা করবেন, না হলে আগেরটা যদি কোনোভাবে ওরা ডিসক্লোজ না করে, মানে আগে থেকে ডিসক্লোজ না করে ওদের অ্যাকাউন্ট বা ওদের সার্ভে বন্ধ করে দিয়ে রাখে, তাহলে সমস্যা হতে পারে। তবে ফেসবুক ভিউ পয়েন্টের ব্যাপারটা অনেকেই ক্লিয়ার না। আমি মনে করি 10 জনের মধ্যে 5 কিংবা 6 জনই ক্লিয়ার না যে এটা কীভাবে কী হয়। আমি এটা নিয়ে আজ বিগত প্রায় মাস 2 আমি খুব বেশি স্টাডি করেছিলাম এটা নিয়ে,
যাদের পেপ্যাল নাই তারা কি করছে, তারা কি করবে, এরকম অনেক টেনশনে থাকে। অ্যাকচুয়ালি পেপ্যাল ছাড়াও ফেসবুক ভিউ পয়েন্ট থেকে টাকা নেওয়া যায়, 100% নেওয়া যায়। আচ্ছা, আমি যে সার্বিয়াতে চলে এসেছি, সার্বিয়াটা হচ্ছে এখান থেকেও আপনি আর্ন করতে পারবেন। আপনার পেপ্যাল না থাকলে সমস্যা নেই, আপনি অ্যামাজন কোড পাবেন। অ্যামাজন কোড ছাড়াও আপনার ভার্চুয়াল ভিসা আছে, আপনি ভার্চুয়াল ভিসা থেকেও আপনার ক্যাশ নিতে পারবেন আপনার ব্যাংক অ্যাকাউন্ট ইনফরমেশন দিয়ে। কারণ ইদানিং স্ক্রিলটা অনেক পপুলার হয়ে গেছে। স্ক্রিল, পার্ক প্লাস, পার্ক ডাব্লিউ, একটা জোজো আছে, এরও বেশ পপুলার হয়ে গেছে এবং ট্রাস্টেড অলসো। এখন রাত প্রায় 1টা বেজে গেছে, শীতের রাত, পা দুটো আইস হয়ে গেছে, আমি বেশিক্ষণ দেখাতে পারবো না। সার্ভেয়াটাও আপনারা ঘুরে দেখতে পারেন এবং আমাকে অবশ্যই রিকোয়েস্ট করবেন, আমার কমেন্ট বক্সে জানাবেন আমাকে আপনাদের রিকোয়েস্টটা, আমরা কী নিয়ে নেক্সট ভিডিওটা করব। এটা জানলে কন্টেন্ট তৈরি করতে সুবিধা হবে। যদিও আমি এক্সপার্ট নই অনেস্টলি, চেষ্টা করছি, আমি আস্তে হয়তো একটু ডেভেলপ করতে পারবো। আমি চেষ্টা করছি যতটা সম্ভব সহজ করে, যে কোনো ভিডিও টিউটোরিয়াল করলে খুবই সহজ করে করার চেষ্টা করব, যেটা আমার মতো সব ধরনের বোকা মানুষের জন্য সুবিধা হয় বুঝতে। আপনারা অনেক ধরনের প্রশ্ন করতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, যে গেট সার্ভেতে এখানে খেয়াল করেন, এই জবগুলি সাধারণত এরকম সার্ভে হয়ে থাকে এখানে। তো ঠিক আছে, আজ সম্ভবত আর এগোনো যাচ্ছে না। গ্র্যাব পয়েন্টস একটা আছে অবশ্য, গ্র্যাব পয়েন্টস আর্ন করাটা বেশ ইজি। এখানে বেশ মানে অনেক কাজ থাকে এখানে। এটা নিয়ে আলাদা করে ভিডিও করলে আমার 10-12 মিনিট লেগেই যাবে। যাই হোক, আপনারা আমাকে জানাবেন কোনটা নিয়ে আমি নেক্সট ভিডিওটা করব। না হলে টেকনোলজিক্যালি নতুন যে প্রোডাক্টগুলো আসছে সেগুলো নিয়ে রিভিউ করবে বলে ভাবছি। আর এই সতর্কবাণীটা দেওয়া খুবই জরুরি ছিল, কারণ অনেক ফ্রড ভিডিও দিয়ে ইনকাম করছে তো করছেই, মানুষকেও ঠকাচ্ছে। চটকদার থাম্বনেইল রেখে দিয়ে মানুষকে শুধু ক্লিক করাচ্ছে। যে গ্র্যাব পয়েন্টে এটা অ্যাডভার্টাইজমেন্টে কয়েক ধরনের পেমেন্ট করে ওরা আসলে। এই গ্র্যাব পয়েন্টসের কাজ পাওয়াটা অনেক ইজি হয়ে যায়, কারণ ওরা অনেক সার্ভে দেয়। আপনি একটার পর একটা সার্ভে করতে থাকবেন, আপনার হাতে যদি সময় থাকে এবং ইনফরমেশনগুলো অনেক সহজ। শুধু এটা অনেকেই জানে, হয়তো যারা জানেন আমি তাদের জন্যই বলছি। গিফট কার্ডের অপশন আছে, আপনি আর্ন করলে মিনিমাম আর ক্যাশ আউট করা যায় এখান থেকে। এই যে স্ক্রিল এটা বেশ ভালো একটা ইয়ে। আর গুগল প্লেতে যে কোর্স থাকে সেটা দিতে পারবেন ওখান থেকে, কোনো অ্যাপস যদি কিনে থাকেন। স্পটিফাই আছে এখানে, এক্সবক্স, অ্যামাজন গিফট কার্ড, টিসি। আপনারা শুধু চোখ রেখে যান। এনিওয়ে, তো ঠিক আছে, আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, আমাকে অবশ্যই জানাবেন আপনাদের অ্যান্ড্রয়েড সম্পর্কিত যে কোনো প্রশ্ন, অ্যান্ড্রয়েড রুটিং, কাস্টম রোম, কাস্টম রিকভারি,
অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট নিয়ে মোটামুটি যতটুকু সম্ভব আমি আপনাদের কোয়েশ্চেন আনসার করব। আপনারা আপনাদের ফ্রিকোয়েন্ট যে কোয়েশ্চেনগুলো থাকে সেগুলি আমাকে করবেন, এমনকি উইন্ডোজ সম্পর্কে, পিসি সম্পর্কে হলেও করবেন। আমি অ্যাপেল সম্পর্কে খুব একটা জানি না, যতটুকু জানি সেটা নিজের কাজ চালানোর মতো। আশা করি আমি আপনাদের জন্য কিছু করতে পারব। ধন্যবাদ। যেটা বলছিলাম, এই ভিডিওটি দেখার পর আপনার যদি মনে হয় যে আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখলে ভবিষ্যতে তথ্যমূলক কোনো কিছু যদি এখানে এসে যায়, আপনি সেটা দেখতে পারবেন, সতর্ক হতে পারবেন, জানতে পারবেন, শিখতে পারবেন, এমন কিছু থেকে থাকে মনে হয়ে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশাপাশি বেল বাটনটিতে ক্লিক করে সঙ্গে থাকবেন, যেন খুব সহজেই আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে চলে যায়। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।